বাংলাদেশ কি আবারও সেই ঘুমের যুগে ফিরে এসেছে? অবস্থা দৃষ্টে এরকমই মনে হচ্ছে। গা শিউরে ওঠার মতো ঘটনা, কোনো সাধারণ নাগরিক নয়। এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, সবচেয়ে পাওয়ারফুল ছাত্র সংগঠন, এই মুহূর্তে ক্যাম্পাসগুলোতে কার্যত ক্ষমতাসীন ছাত্র সংগঠন। ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক সংগঠন হিসাবে ক্ষমতাসীন দাবি করতে পারে না, কারণ ক্যাম্পাসগুলোতে নির্বাচিত প্রতিনিধি শিবির, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমস্ত বিশ্ববিদ্যালয়, ভিপিজিএস সহ পুরো ছাত্র সংসদ শিবিরের। এজন্য ক্যাম্পাসগুলোতে ক্ষমতা শিবির। সেই শিবিরের একজন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক জিসান, তিনি, আমি যখন কথা বলছি তখন থেকে প্রায় 17 ঘন্টা যাবৎ নিখোঁজ। এর মানে তিনি গুম। এভাবে কোনো ট্রেস ছাড়া যদি কেউ নিখোঁজ থাকে, হ্যাঁ নিজে আত্মগোপন করেছেন এরকম কোনো আলামত নয়, এটা স্পষ্ট। তাকে কেউ গুম করেছে, মুক্তিপণ দাবি করেছে, ইত্যাদি ইত্যাদি। তো অথচ পুলিশ এর কোনো হদিস দিতে পারছে না, কোনো অ্যাকশন নিচ্ছে না, প্রশাসন কোনো সুখবর দিচ্ছে না, এমনকি জিডি নিতে গড়িমসি করছে। তো এটাকে গুমের যুগ বলবেন না, তাহলে বলবেন কি? আমরা বিশ্বাস করতে চাই শিবির নেতা জিসান তিনি আবার ফিরে আসবেন, তাকে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু তিনি যে কয় ঘন্টা গুম, এটাই তো গুম। সব গুম মানে যে তিনি আর কখন ফিরে আসবেন না তা না। যেমন আবু তাহাদনান গুম হয়েছেন, ফিরে এসেছেন। ব্যারিস্টার আরমান কিংবা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি এরা ফিরে এসেছেন, কিন্তু তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চলে গিয়েছে এবং যে বিভৎস অধ্যায় তারা পার করে এসেছেন। আবার সেই গুমের রাজ্য। আমরা ভেবেছিলাম গুমের বিরুদ্ধে যা ঘটেছে বাংলাদেশে, গুমের সাথে জড়িত ডিজিএফআর শীর্ষ কর্মকর্তাদেরও মোটামুটি বিচারের আওতায় আনা হয়েছে, বিচার চলছে, মনে হয় গুম বাংলাদেশ থেকে উঠে যাবে। কিন্তু না, বিএনপি সরকার আবার গুম করছে বলে মনে হচ্ছে। শিবির নেতা জিসানের যে ঘটনা, শিবির যেটা জানাচ্ছে প্রেস রিলিজ দিয়ে, তাতে মনে হচ্ছে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপির গুম। কারণ বিএনপির সাথে তার শত্রুতা ছিল, স্থানীয় ওসির বিরুদ্ধে তিনি কথা বলতেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে কথা বলতেন, বিএনপি নেতার আগে থেকেই তাকে হুমকি দামকি দিত। অতএব একটা অপরাধ ইনভেস্টিগেশনের প্যাটার্ন থেকে আমরা ধারণা করতে পারি যে সরকার বা বিএনপি তাকে গুম করেছে, অথবা বিএনপি সন্ত্রাসীরা তাকে গুম করে থাকতে পারে এবং সরকার এই বিষয়ে নির্লিপ্ত, কারণ সরকারের আচার আচরণ সন্দেহজনক। দর্শক দেখেন, শিবিরের প্রেস রিলিজ খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এটার একটা দফা করতে হবে। বাংলাদেশে আর গুম ফিরতে দেওয়া যাবে না। এই জিসান এবং জিসান কোথায় ছিল, এগুলো সব কিছুর কুল কিনারা জাতির সামনে সরকারকে জানাতে হবে বা জানাতে বাধ্য করতে হবে। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, যে যার জায়গা অবস্থান থেকে মুখ খুলতে হবে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগের সহকারী সম্পাদক জিসান আহমেদ গত রাত থেকে নিখোঁজ। সারা রাত উৎকণ্ঠায় কাটানোর পর আজ সকালে কোনো সুসংবাদ না পেয়ে পরিবারের সদস্যরা ফজরের পরপরই থানায় যায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, শুধু জিডি নিতেই সকাল 9:30 পর্যন্ত সময় কাটিয়ে দেয়। শুরু থেকে এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় এক রহস্যজনক ভূমিকা পালন করছে। এর মানে শিবিরের অভিযোগ অনুযায়ী এটা সুস্পষ্টভাবে গুমের আলামত। এখন পুলিশের বা সরকারের বা বিএনপির যদি কোনো ভেজাল এখানে না থাকতো, ভেরি সিম্পল, আর জিডি করতে যাওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে জিডি নিতে এবং পুলিশ ঝাঁপিয়ে পড়তে উদ্ধারে। এবং আরো ভয়াবহ অভিযোগ দেখেন, যে এটাকে যে আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হওয়ার সম্ভাবনা, আমরা বলছি না যে এটাই, বাট প্যাটার্ন দেখে, মোটিভ দেখে যে এটা মনে হচ্ছে, এটা স্পষ্ট। জিসানকে গুম করার পর শিবির কিন্তু গুম শব্দটা ব্যবহার করেছে, এর মানে আমরা আবার গুমের যুগে মনে হচ্ছে। গুম করার পর অপরাধী চক্র পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। এর মানে এটা অবশ্যই কোনো আত্মগোপন বা তিনি কমিউনিকেশন লেস হয়ে গিয়েছেন বা অসুস্থ হয়ে কোথাও পড়ে আছেন, এরকম না, মুক্তিপণ দাবি করা হয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এই মুহূর্তে অপরাধী চক্র কারা? বিএনপি বাইরে কোনো অপরাধী চক্র আছে বাংলাদেশে? একদম স্যাস্টাচরও এখন বিএনপি সমর্থক কিংবা বিএনপির পৃষ্ঠপোষকতা ছাড়া, সরকার দলের পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো অপরাধ নর্মালি হয় না বা হতে পারে না। আপনি রাজনৈতিক ভাঙচুর, রাজনৈতিক অগ্নিকাণ্ড, এগুলোকে বিরোধী দলের উপর দায় চাপাতে পারেন, বাট এছাড়া অন্যান্য যে অর্গানাইজড ক্রাইম, এটা যেমন মাদক ইত্যাদি, এগুলো পুলিশকে ঘুষ দিয়ে করা হয়, ক্ষমতাসীনদের তৎপরতায় করা হয়। বা এই যে অপরাধ বিজ্ঞান যদি আপনি পড়েন, ক্ষমতা থেকে মানুষ অপরাধী হয়। বিশেষ করে
চুরি এটা মানুষ পেটের দায় করতে পারে, কিন্তু যেগুলো যে অপরাধ করতে ফোর্স লাগে সেটা ক্ষমতা ছাড়া সাধারণত করা হয় না। যেমন গুম তো এটা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বলা হয়, এখানে ক্ষমতা লাগে, পাওয়ার লাগে। এই জন্য এগুলোর সাথে, এই ধরনের কাজের সাথে ক্ষমতাসীনরা জড়িত থাকা একদম স্বাভাবিক। এটা অপরাধ বিজ্ঞানের থিওরি। আমি বলছি না যে বিএনপি সুনির্দিষ্ট কেউ জড়িত, এটা আমাদের অভিযোগের ধরন। এর আলোকে পুলিশ ইনভেস্টিগেট করুক, সাংবাদিকরা ইনভেস্টিগেট করুক, এভাবে একটা প্রিজাম্পশন ধরেই অপরাধ তদন্ত করতে হয়। এমনকি ফোনে জিসানের কণ্ঠ শোনানো হয়েছে, সেখানে জিসান বলেন তাকে সারা রাত পেটানো হয়েছে, এখন মেরে ফেলতে চায়। পুলিশ মুক্তিপণ দাবি করা সেই ফোন নম্বরটি এখনো সচল পেয়েছে, অথচ প্রযুক্তিগত সব সুবিধা থাকা সত্ত্বেও অপরাধীকে গ্রেপ্তার বা জিসানকে উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এর মানে এখানে তাহলে প্রশাসনের একটা যোগসাজশ থাকতে পারে, নইলে কেন তারা নির্লিপ্ত? এখানে তাদেরকে জবাব দিতে হবে, পুলিশকে প্রত্যেকটা পয়েন্টে, শিবিরের অভিযোগের প্রত্যেকটা পয়েন্টের জবাব দিতে হবে, নইলে আমরা ধরে নিব যে আমরা আবার সেই গুমের রাজ্যে ফিরে গেছি, গুমের যুগে ফিরে গেছি। পুলিশ চাইলেই কিন্তু এই চক্রকে ট্র্যাক করে আইনের আওতায় আনতে পারে। হ্যাঁ, বাংলাদেশের পুলিশের বা এখন তথ্য প্রযুক্তির কি সক্ষমতা, এটা আমরা ভালোভাবে জানি, বাট এটা করছে না। বিএনপির কেউ যদি এই পরিস্থিতির শিকার হতো তাহলে ঠিকই করতো, কিন্তু শিবির নেতা গুম হয়েছে, যার ফলে নির্লিপ্ত, অথবা সরকার প্রশাসন বা সরকারি দল তারা জড়িত থাকতে পারে। আমরা আশা করেছিলাম এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, অথচ পুলিশ উল্টো দায় ছাড়া বক্তব্য দিচ্ছে। তাদের দাবি, কোনো পক্ষ মুক্তিপণ দাবি করে তাকে অপহরণ করেছে। প্রশাসনের কাছে যদি এই তথ্য থাকে, তবে এখনো কেন তাকে উদ্ধার করা হচ্ছে না? যদি এটা উন্নত দেশ হতো, পুরো রাষ্ট্রযন্ত্র এখানে সময় দিতে, ফোকাস করতো যে না, এটা এনি কষ্ট উদ্ধার করতে হবে, প্রয়োজনে রাষ্ট্রের পক্ষ থেকে মুক্তিপণ দেবে, তারপরে মুক্তিপণ দিয়ে অপরাধীদেরকে ধরার চেষ্টা করতে হবে, প্রথমে তাকে সুস্থভাবে উদ্ধার করতে হবে, সরকার প্রয়োজনে মুক্তিপণ দেবে, এটাই অপরাধ দমনের সিস্টেম। কিন্তু বাংলাদেশে তো মানুষের জীবনের নিরাপত্তাই নেই। বিএনপি নেতাদেরকেই সকাল সন্ধ্যা গুলি করে মেরে ফেলে, তাদের আরেক গ্রুপ, কোনো বিচার হয় না। তো সেখানে তো জামাত শিবির। স্থানীয় জনশক্তিদের ভাষ্যমতে জিসান দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট থানার ওসির বিতর্কিত ভূমিকার তীব্র সমালোচনা করে আসছিলেন। তাদের আশঙ্কা, সেই রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে জিসানকে তুলে নিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। ছাত্র শিবির কুমিল্লা উত্তর জেলা শাখা পুলিশের রহস্যজনক ভূমিকার প্রতিবাদে এবং জিসানের সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি, থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। আরও আলাদাভাবেও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দাউদকান্দি মডেল মসজিদের সামনে শিবির করছে। তো দর্শক, খুবই রহস্যজনক কাজ। আমার মনে হয় আমরা আবার সেই পুরনো গুমের জগতে ফিরে গেছি। বিএনপিকে জবাব দিতে হবে, সরকারকে জবাব দিতে হবে। খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক বিষয়। এবং ক্যাম্পাসগুলো দখল করতে শিবিরকে ভয় দেখানোর একটা পরিকল্পিত উদ্দেশ্য থেকেও সরকার এই ধরনের কাজ করে থাকতে পারে।